তাই তো আমরা স্কুলে যাবো কেমন মাথা বেঁধে দিন খালা বেলের কাটাতি দেশের পয়সা লুটে নিব চোখের পলকে আরে অনেক দূরের পথ আমরা গান করব না আর শুন বল তুই যে জোরে কোমর ঝুকাছিস দেখিস তোর কোমরটা না যেন টুনাই যায় এই টুনা মানে কি না ভেঙে যায় রে বলছি শুন বল ব্যাপার হচ্ছে তোরা স্কুলে যাচ্ছিস আমাকে ডাকবি না তোকে ডাকবো মানে তুই কথা ছিলিস বলতো আর বলিস না আমি বাড়িতে ছিলাম না রে কোথায় ছিলিস আমি ছিলাম ছোট ঘরে ছোট ঘরে মানে বাথরুমে রে ওটাই ছোট ঘর হ্যাঁ আচ্ছা হ্যাঁ তুই কোথায় ছিলিস এটা বল আমি কোথায় ছিলাম রে বাথরুমে হ্যাঁ রে ইয়েস তুই বাথরুমে ছিলি ইয়া তাহলে নীল আকাশে কি উড়ছিল বলতো আকাশে পায়রা উড়ছিল তুই জানিস না তো ঘুঘু উড়ছিল রে ঠিক আছে এই শোন আমরা কোথায় যাচ্ছি জানিস আমি স্কুলে যাচ্ছি গান করতে করতে আমার মুখে তো গান করতে ভালো লাগছে না ভালোই লাগছে চলে আসছিস তোর মুখে গান শুনবো না না তোর মুখে গান শুনবো আমার মুখে গান শুনবি হ্যাঁ তাহলে ঠিক আছে তোরা যখন শুনতে চাইছি তাহলে একটা বলেই দিই বেশ 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 ভালো গান দিচ্ছি হ্যাঁ সুখে থেকো ভালো থেকো সবে আসবো আবার দেখা হবে বাবা 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 এখন আমি চলে যাই টাটা
কার কাছে? কার কাছে শিখেছিস? আর বলছিস কি বস বস এই এরকম গান না, সুখে থেকো। না মান মারছিস ভালো করছিস লাগছে কেন? আরে মানে লাগবে না। হ্যাঁ বলছি কি শোন, ব্যাপার হচ্ছে কি জিজ্ঞেস করলি বল। তুই সুখে থেকে ভালো থেকে সবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা আন্ডারপ্যান্ট ভালো। টাটা বাই বাই বলে? হ্যাঁ এই দেরি। বলছি কি স্কুলে চলেছে দরজা খোল। স্কুলে চলেছি, দরজা খুলো মানে? হ্যাঁ দরজা খোল। 3 মাস আগে তোকে মাস্টার মশাই দায়িত্ব দিয়েছে, তুই স্কুলের কে? আমি হচ্ছি স্কুলের সেফটি পিন। এই এই মাথায় মারবি না, মাথায় যাকে মারবি। স্কুলের দায়িত্ব দেয় তাকে বলে ক্যাপ্টেন। ক্যাপ্টেন? হ্যাঁ তুই স্কুলের ক্যাপ্টেন না? ঠিকই বলেছিস। তোর কাছে চাবি আছে। চাবি নেই। কোথায়? ইয়ে মা, মেয়েটা কি বলে মাই? লম্বা লম্বা ঝুলছে। শোন, ব্যাপার হচ্ছে কি তোর দোষ নেই জানিস। মাস্টার বলেছিল বাবা পটল তুই তো চাবিটা হারিয়ে দিস। হ্যাঁ। তুই কোমরটারে বাঁধবি, আমি কোমরটারে বেঁধেছিলাম। নাচতে নাচতে চাবিটা কিন্তু সামনে চলে এসেছে, তার জন্য ঝুলছে ঝুলছে। তাই নাকি? বলছি কি সবাই তাকা, আমি চাবি বের করব। আমরা তাকাতে পারবো না, কেন রে? লজ্জা লাগছে। হ্যাঁ লজ্জা লাগছে, ছোটবেলায় কত ন্যাংটে সাথে। এই, ছোটবেলার কথা বলিস না, এখন বড় হয়েছি না। ও তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি চাবি কোমর থেকে বের করব না, ওইভাবেই খুলবো। আচ্ছা কেয়ার 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 চটাং ঢুক, 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 ঢুক। বলছি কি জানিস, কি হলো? আজকের দিনে আমি তোদের চিটার। এই, আজকের দিনে তুই কি বললি? চিটার চিটার। আরে ওটাকে টিচার বলে, টিচার। ও টিচার? হ্যাঁ। বলছি কি আজকের দিনে আমি তোদের মাস্টার রে। মাস্টার Yes. এক এক ক্লাসে তিনটি বার করে ফেল করিস, আর আমাদের তুই টিচার। হ্যাঁ, তুই জানিস না হোয়াট ইজ দিস ফাটাবালিস? না পারলে আমাকে বলিস। ডন অন ফজর ফজর, ডাউন ইন দা কালো পলিথিন। আরে তুই তো বাম্পার ইংরেজি বলবি। অবশ্যই ইংলিশে জাহাজ, হ্যাঁ ইংলিশে জাহাজ। ইংরেজি জাহাজ বলছে কি পটল না? কিন্তু আমি কিন্তু একটা ইংরেজি বুঝতেই পারছি না, আমার মাথায় ঢুকছেই না, বল দেখি বল ঢুকছেই না। বল। বলছে কি আমি স্কুল থেকে আসলাম আসলি? আর মাকে বললাম মা আমাকে গরম গরম ভাত খেতে দাও, খেয়ে দিয়ে আমি শুয়ে পড়বো। এটা কোনো ব্যাপার নেই। আমি ইংরেজি জানি না, আমার বাবাও জানে না। এরা যখন জিজ্ঞেস করছে এদেরকে আদিবাসী ভাষা শিখিয়ে দিই। বলছি শোন, বাড়িতে গিয়ে মাকে কি বলবি জানিস? কি বলবো? বলি হিন্দা গর। হ্যাঁ না গো। এটা না, গমান হচ্ছে মা। আচ্ছা হ্যাঁ, বলি হিন্দা গর। হ্যাঁ না গো। দেন লল ডাকা, দেন ললা ডাকা। জম গীতি কন। জম গীতি কেন? মানে আমি ঘুমাবো। এটা পড়লে পাস করতে পারবো তো? অবশ্যই। বলছি কি জানিস, তোদের সাথে কথা বলতে বলতে আমি একটা কথা ভুলে গিয়েছিলাম রে। কি? মাস্টার না আজকে স্কুলে আসতে পারবে না। আজকে স্কুলে আসবে না? না কেন রে? জানিস মাস্টার মানা ডিম পাড়তে পাড়তে মারা গেছে রে। সর্বনাশ! মাস্টার মা ডিম পাড়তে পাড়তে মারা গিয়েছে। এ সত্যি রে। বল! চল মাস্টার মাকে দেখে আসি, চল, চল, চল। এই, এই, মাস্টার মা ডিম পাড়তে পাড়তে মারা গিয়েছে। হ্যাঁ? আর মাস্টার মাকে দেখতে যাবো না? শোন, মাস্টারকে দেখতে যাবি, এটার নাম জানিস কি? এটার নাম লাঠি। লাঠি না রে, লাঠি না। ইয়ার নাম হচ্ছে জসিমউদ্দিন খাঁ। তাই নাকি? যেখানেই মারবো সেখানেই করবো ঘা। এটার নাম না নাসিরউদ্দিন? জসিমউদ্দিন। তোর নাম কি? আমার নাম হচ্ছে নাসিরউদ্দিন। আমার নাম নাসিরউদ্দিন। হাকি 7 দিন ছুচি 1 দিন। এ রাম, ছি 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 ছি। বাস, আজকের দিন আমি তোদের পড়া নেব। পড়া? আচ্ছা অবশ্যই। ঠিক আছে। বাস, বাস, বাস। এখন হবে কি জানিস? কি? এখন হবে ওল কল। এই, ওটাকে রোল কল বলে, রোল কল। শিক্ষিত মেয়ে বুঝে নিবি। ওই বহিন, এই তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, শাক তুলতে যেতে হবে। হ্যাঁ, শাক তুলতে যাবো। হ্যাঁ, কোনো তাড়াতাড়ি। ব্যাপার নেই। রোল নাম্বার 1 মুন্ডি হামরং। আসেনি, রোল নাম্বার 2 তারান টুডু। আসেনি, রোল নাম্বার 3 শেফালি বর্মন। আসেনি। কেউ আসেনি রে? না। ব্যাপার কি রে? প্রাইমারি স্কুলে ছাত্র কমতে লাগলো আস্তে আস্তে। সব কেজি স্কুলে ভর্তি করে দিলে। হ্যাঁ, হলেও হতে পারে। রোল নাম্বার 6 টগরি। সেদিন স্যার আই লাভ ইউ। এই আই লাভ ইউ মানে কি? ভালো হচ্ছে রে। আমরা তো ইংরেজি জানি না। ভালো হচ্ছে। হ্যাঁ। রোল নাম্বার 8 বিশোকা। ইয়েস ম্যাম।
ইয়েস ম্যাডাম? ম্যাম ইয়েস আমি ম্যাডাম, আমি ম্যাডাম। সরি সরি ইয়েস স্যার ইয়েস স্যার হ্যাঁ বস। রোল নাম্বার 9 সঙ্গীতা। ভাতিজা কি চালাছি? সঙ্গীতা। হ্যাঁ, yes, sir। হ্যাঁ বলতে কি হচ্ছে? রোল নাম্বার 9 দেবা। রে বিড়ি খাচ্ছিস নাকি? হ্যাঁ খা খা, বিড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, খা। Appendicitis হবে। হ্যাঁ রোল নাম্বার 10 11 12 13 14 16 17 লালমাল চুল্লু হারিয়া পচানি গাঁজা ড্রাগস বিড়ি খৈনি সিগারেট। এই রে সবই বুঝলাম, হ্যাঁ লাল মাল বিড়ি পচানি এগুলো কি? আরে এগুলো না, কেমন নাম? ওই যে অন্য বলছে লালমাল এই, চুল্লু এই, হারিয়া নাম। পচানি। অসভ্য ননসেন মাস্টার চেয়ার বসেছিস। দিয়ে দিয়েছে, স্যার ওরা দিয়ে দিয়েছে। আপনার তো একটু দেরি করে আসার কথা। শাট আপ ননসেন। কোন বস? ঠিক আছে। কেমন লেখাপড়া করিস আজকে তোদের বোঝা যাবে। দে আমার অ্যাটেন্ডেন্স খাতাটা দে। এই এই ঢ্যাং ঢুং করিস না এখন লেখাপড়ার সময়, অসভ্য। যখন মিউজিক ক্লাস হবে তখন বাজাবি, ঠিক আছে? বৃষ্টি পড়ছে তো, আই বৃষ্টি বৃষ্টি পড়বে। ঝাঁপে ধান দিব না ধানের উপর আরে বাবা, শোন, বক্কা, শোন, শোন। জামাই বাবু বক্কা। এই শোন, এখন বৃষ্টি হলে রবি শস্যের ক্ষতি হবে, বুঝেছিস? আর বৃষ্টি চাপে। রোল নাম্বার 1 রোল নাম্বার, এস স্যার। রোল নাম্বার 2 ইয়েস স্যার 3 প্রেজেন্ট স্যার 4 5 এস স্যার। 6 এস স্যার। 7 Yes, sir. 8 9। স্যার ওকে তো বারবার দিচ্ছে। কি রে পটল, স্যার মানে আমার বাড়ির পাশে বাড়ি, ওরা বলেছে যে আমরা যেতে পারবো না, এস স্যারটা দিয়ে দিস। এখন স্কুলে এরকম হয়? হ্যাঁ। স্কুলে কলেজে, কলেজের মেয়ে আছে এখানে কেউ? এই যে আছে, এরা মনে হয় কলেজের মেয়ে। শোন মা, তোদের আজকে জিকে মানে জেনারেল নলেজ, মানে ঘটনা হচ্ছে এক্সট্রা ট্যালেন্ট যাদের থাকে তারা এইসব উত্তরগুলো দিতে পারে। এই আচ্ছা মেয়েদেরকে ধরি। এই মা, ঢেল ছোড়াছুড়ি করছিস কেন? হ্যাঁ, তোর তো কলেজের মেয়ে, ঢেল ছোড়াছুড়ি করবি না। ও কলেজে পড়ে। লেডিস এন্ড বয়েজ, নাও ফলো মি প্লিজ, সাইলেন্ট প্লিজ, নাও ফলো মি। তোমাদেরকে কিছু জেনারেল মানে নলেজ শিখতে হবে, বুঝলে? আউটস্ট্যান্ডিং যাদের ভালো তারা এগুলো পারে। আচ্ছা মেয়েদেরকে প্রশ্ন ধরি, বলো তো মা, দুটি মেয়ে, বুঝতে পেরেছ? দুটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা কালো মেয়ে আর একটা হচ্ছে ফর্সা মেয়ে। এই দুটো মেয়ের মধ্যে কোন মেয়েটা বেশি সুন্দর? এনিওয়ান, যে কেউ বলতে পারে? তুই বল, এই তুই বল মা। যাই হোক, যদিও স্কুলে আজকে ছেলে মেয়ে কম প্রাকৃতিক দুর্যোগের জন্য, ওই পেছনের মা তুই বল, ওই যে চাদর মুড়ি দিয়ে, তুই বল তো মা, দুটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা হচ্ছে কালো মেয়ে, একটা ফর্সা মেয়ে, কোন মেয়েটা বেশি সুন্দর? যারা পারবি হাত তুলবি। স্যার এটা মনে পারবে, চেয়ারে বসে আছে যে। তুই বল তো মা, কোন মেয়েটা বেশি সুন্দর? এনিওয়ান? কেউ পারবে না, এই কেউ তুই পারবে বল, না। এই যে চলে আলো। কেউ পারবে না, আমি পারবো, কেউ পারবে না স্যার। বাড়িতে না নুন, তার বেটা মিঠু। পারবো স্যার, আমাকে জিজ্ঞেস তুই করছেন। যদি পারিস, তুই যদি পারিস, ক্লাসে যত ছেলে মেয়ে আছে সবার কান মলে দিবি। ঠিক আছে স্যার। যা, বল। মানে রাস্তা দিয়ে দুটি মেয়ে হেঁটে আসছিল, একটা কালো আর Shut একটা up! পরিষ্কার। যখন কোশ্চেন করা হয়, কোশ্চেনটা কোশ্চেন পেপারে লিখতে হয় না, শুধু অ্যান্সার। অ্যান্সারটা দেবো স্যার? হ্যাঁ, বেশ, অ্যান্সারটা দিচ্ছি তাহলে। মেয়েরা কি না, মেয়েরা সুন্দর হয় না, মেয়েরা সুন্দরী হয়। বাহ 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 বাহ। হাত মিলান। Shut up! যা, এই না, হয়নি, আমাকে দিচ্ছে না স্যার।
আমারটা হচ্ছে তো স্যার, আপনারটা হচ্ছে না? হচ্ছে তো। আর ঘুম পেলে আমরা বিছানায় যাই কেন? কে বলতে পারবে? হাত তুলবে। সিম্পল সিম্পল। কেউ পারবে না স্যার, আমি পারবো, কেউ পারবে না। জানি তুই ট্যালেন্টেড, তোর এক্সট্রা ট্যালেন্ট আছে, কিন্তু ওরা তো কিছু বলবে। আচ্ছা বল দেখি, ঘুম পেলে আমরা বিছানায় যাই কেন? এই ছেলে ও আমাকে, হ্যাঁ পারবো স্যার, আমি পারবো। বল। কারণ বিছানা তো আর আমাদের কাছে আসবে না, আমাদেরকে বিছানার কাছে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, বিছানার হাত পা নেই, সত্যিই বলেছিস। আচ্ছা, দাদু বলো ভাই, তো, আমার পিছু পিছু আয় দাদু ভাই। একটা ছি, ছি, ছি। দাদু ভাই, ওই পাঠশালায় ঢুকতে না ঢুকতে ওই বগানের ছেলেটি আমার মুখের উপরে এক গাদা থুতু দিয়েছে। বেশ দাদু ভাই, বলি মাস্টার মশাই, বলি মাস্টার মশাই। পরে না চোখের আসুন আসুন। কি তোমার রূপের ঝলক, মাস্টার মশাই, বলুন। ওই আমি জ্ঞান হারাবো, আমি এসেছি। ভুলিব। দাঁড়ান, একজনকে জ্ঞান হারাতে বুঝলেন, ও নিজেই বলছে জ্ঞান হারাবো, তাহলে জ্ঞানটা একটু হারিয়ে দিই। Shut up! জ্ঞান হারাবো, মেরে জ্ঞান হারিয়ে দেবো। কেন মারলেন স্যার? তুই যে বলছিস জ্ঞান হারাবো, মেরে তোর জ্ঞান হারিয়ে দেবো। আচ্ছা, এই মন্ত্রী মশাই নমস্কার। রাখুন আপনার নমস্কার। আপনি আবার রাখছেন কেন? রাখবো না মানে? কেন? আপনার জায়গা আছে, আপনি রাখবেন। ও যে বলছে রাখেন। রাগ রাগ, যেটা বুঝিস না সেটা নিয়ে আলোচনা করবো। আপনার পাঠশালায় ঢুকতে না ঢুকতে ওই বগাটি ছেলেটা আমার মুখের উপরে এক গাদা থুতু দিয়েছে, তার এত বড় আমার স্পর্ধা। আমার স্কুলের ছেলে আপনার মুখে থুতু দিয়েছে, তাই তো মুখটা তো হাফ ইঞ্চি পুরো হয়ে গেছে। পটল, তেরি মেরি, তেরি মেরি, তেরি মেরি Shut up, চল, চল। কাহানি। আই, কাহানি বাদ দে। গরম ভাত হয়ে গেছে, দেরি করলে ঠান্ডা হয়ে যায়, বুঝছিস? বেশ চলেন স্যার, চলেন। এসএসজি গ্রুপের মহিলারা রান্না শেষ, তাই নাকি? খালি অপেক্ষা আছে কখন খাবো। ও ঠিকই আছে তাহলে। শোন, তুই মন্ত্রীর গালে থুতু দিয়েছিস, আমার চাকরি যাবে। তুই তাড়াতাড়ি গিয়ে বল, স্যার বা মন্ত্রী মশাই, আপনাকে আমি চিনতে দেখতে পাইনি, সরি, আমি তো মানে জান- আমাকে মাফ করে দিন। আমি তো জানলা দিয়ে থুতু দিয়েছি। আরে ক্ষমা চা, আগে বলে আমি ক্ষমা করে দিন। দেদু দেদু দেদু। এই ছেলে, দেদু নেই বলো দাদু। দাদু, আমার ভুল হয়েছে, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। কি বললি? তোর ভুল হয়েছে, তুই আমাকে ক্ষমা করে দিবি? না, না, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। যা যা, ঠিক আছে, ক্ষমা করে দিয়েছি। মাথা ঢুকাচ্ছিস কেন অনেকে বাস? আচ্ছা মন্ত্রী মশাই, আপনি তো আসেন না স্যার। হঠাৎ, তা কি মনে করেন? স্যার, আমাদের স্কুলে বেটি চাকরা ভর্তি হবে স্যার, বেটি চাকরা। সে তো হবে, ছেলে মেয়ে সবাই আসবে। এই ছেলে, কোথায় বেটি চাই না দেখলি? এটা তো কি? ছেলে রাজ পোশাক পরে আছে, তাই তুই চিনতে পারছিস না, জানিস না রাজ পোশাক কাকে বলা হয়? দেখেছিস জীবনে? না দেখলে কি এখানে এই স্কুলে পড়তাম? বস এখানে। এগিয়ে পটল, আমার স্কুলে তুই অবহেলা করছিস? না স্যার। আমার স্কুলের থেকে অনেক ছেলে মেয়ে বড় বড় অফিসার পদে কাজ করছে, জানিস? আমি এসেছি আমার দাদু ভাইকে আপনার পাঠশালায় ভর্তি করতে। ঠিক আছে, বলুন, নাম বলুন। আমার দাদু ভাইয়ের নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, তার পিতার নাম চন্দ্রপতি সদাগর। দাঁড়ান দাঁড়ান, কেন, কি হলো? এটা তার মুড়ি ভাজাচ্ছে না? একবার বললে হ্যাঁ হলো, একটা একটা বলুন। না, আমি একবারে বলে দিয়েছি, আপনি লিখবেন ধীরে ধীরে। না না, ওটা হয় না। বলুন, নাম বলুন। কার? আমার? আপনি হতে হবে, আপনার নাম বলবেন, আপনার দাদু ভাইয়ের নাম বলুন। সেটাই বলবেন। আমার দাদু ভাইয়ের নাম আছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। ক্যাচ 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 ক্যাচ, তারপরটা বলুন। আমার পিতার নাম বলছি, মানে আমার বাবুর নাম, মানে যে লক্ষিন্দরের পিতার নাম। আহা, মনে হচ্ছে এতক্ষণ আপনিও পাগলা হয়ে গেছেন। হ্যাঁ, যেরকম সেগুলো উৎপাত করছে না, পাগল হব না কেন? ঠিক আছে, লিখলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ছেলের কাছে জেনে সব লিখে বায়োডাটা। আপনি এক কাজ করুন, আবহাওয়া ভালো না তো, আপনি বৃদ্ধ মানুষ, অতি শীঘ্র আপনি চলে যান, আমি পড়াটা দিয়ে ছেড়ে দেব। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। আসুন। দাদু ভাই, কেন কেন যাবি দাদু ভাই? না দাদু ভাই, তুই ভালোভাবে লেখাপড়া করবি, আর পাঠশালায় যখন ছুটি হয়ে যাবে ওই বটবৃক্ষের ছায় আমি বসে থাকবো,
তোকে আবার প্রসাদে নিয়ে যাবো, বুঝতে পারলি? আয় পটল, লেখাপড়া তো ঘোড়ার ডিম, খালি ফাজলাম হচ্ছে। এদিকে আয়, লাঠি দে, এদিকে বস। এই ওখানে বস। শোনো ছেলে মেয়েরা, তোমাদেরকে একটু গুরুজ্ঞান দিতে হবে, বুঝলে? এই হ্যালো হ্যালো, হ্যাঁ আমি স্কুলে আছি, বুঝতে পারলে? হ্যালো, শুনতে পাচ্ছ? আমি স্কুলে আছি, স্কুলে। কি তুমি স্কুলে আছো? এত বড় আসপুর! আমাকে ধমকাচ্ছ কেন? স্কুল বলছি কি তুমি, তোমার না পার্কে আসার কথা ছিল? আসপত্তা না টিভির পত্তা। তোমার ছেলে মেয়েরা এদিকে আয়। তোমার না পার্কে আসার কথা ছিল? হ্যাঁ তাই তো, সত্যি তুমি তো। আসলে না কেন? এই, এই, তুমি shut up! তুমি আসতে পারোনি তো, আমাকে একটা দাও। কি দেবো এত দূর থেকে? কিস দাও। এই, এই আসো তুমি। এই, এ কি মনে হচ্ছে তোমাকে কেউ মারছে? হারামজাদা। আমাকে মারছেন কেন? এই তুই হাসছিস, আমাকে মারছিস, তুই হাসছিস? শোনো শোনো, তোমাদেরকে একটু মগজ ধোলাই করতে হবে। ঘটনা হচ্ছে, এটা আমার কিছু করার নেই। সরকার থেকে ছেলে মেয়েদেরকে মোবাইল দিচ্ছে, বলুন তো কি অবস্থা দেশের। আচ্ছা শোনো পটল, যতগুলো ছেলে মেয়ে আছে সবাই বলে একটা ভাইটাল কোশ্চিন, কিন্তু এটা কিন্তু এই যে মানে 2024-এর মাধ্যমিক এসেছিল, এখানে মাধ্যমিক কে কে দিয়েছে? মোবাইলের উপকারিতা এবং অপকারিতা বলো। অ্যান্সার দিয়েছিলে 5 নম্বরের কোশ্চিন। বলো তো মা, মোবাইলের অপকারিতা এন্ড উপকারিতা। অ্যান্সার দিতে পারোনি, বুঝতে পেরেছি আমি। তো মোবাইলের সব রকমই কাজ হয়, মোবাইল থেকে বিভিন্ন ধরনের টিচিং নেওয়া যায়। সেই সম্বন্ধে তোমাদের আজকে বলবো না, আজকে তোমাদেরকে গুরুজ্ঞান দিব। শোনো, বিদ্যা দদাতি বিনয়ং বিনয়াৎ জাতি পাত্রতাম পাত্রতা ধনাৎ ধনাপ্নতি ধনাৎ ধর্ম ততঃ সুখম। কি বুঝলে? বুঝতে পারিনি স্যার। এই মেয়েরা, বুঝতে পেরেছিস? বলতো মা কি? বুঝতে পারিনি, মাথা লড়াচ্ছে স্যার। বিদ্যা দদাতি, বিদ্যা মানুষকে বিনয় দান করে, আর বিদ্যা থেকে জ্ঞান অর্জন হয়, আর মানুষের জ্ঞান হলেই অর্থোপার্জন করে, আর অর্থোপার্জন করলে মানুষ ধর্ম কাজে ব্যয় করতে পারে, আর সেখান থেকে সুখ অনুভব হয়, বুঝলে? বুঝেছ? বিদ্যতঞ্চ নির্পতঞ্চ নৈব তুল্য কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। মানে বিদ্যান ব্যক্তি আর রাজার মধ্যে পার্থক্য, বুঝেছ? এটা সবাই জানে, বিদ্যান ব্যক্তিকে সবাই সম্মান দেয়, কিন্তু রাজাকে শুধু এলাকার লোকে চেনে। আচ্ছা মা শোনো, এটা সিম্পল কোশ্চিন হয়ে ছুটি হবে। হাতি আর মশার মধ্যে পার্থক্য কি? তোরা কেউ পারবি না? ওরা পারবে নাকি? সিম্পল একদম। আমি পারবো স্যার। তুই তো সবগুলোই পারবি অল্প তথ্য। বল। বেশ স্যার, একটা মশা যদি মনে করে তাহলে একটা হাতির পিঠে কিন্তু চাপতে পারে, আর একটা হাতি মনে করলেও একটা মশার পিঠের উপরে চাপতে পারবে না। ঠিক আছে, শোনো, আজকে লক্ষিন্দর স্কুলে ভর্তি হয়েছে, সেই সুবিধা স্কুল ছুটি। তোমরা নিজে নিজে আমার লাঠিটা আর এই যে বইটা কোথায়, এগুলো সব নিয়ে যা, নিয়ে গিয়ে একদম লাইব্রেরিতে দিয়ে দিবি। যে লাইব্রেরি ম্যান দাঁড়িয়ে আছে ওখানে দিয়ে দিবি। ঠিক আছে স্যার। তাহলে মা এখন তোরা গিয়ে ঘুমা, কালকে সন্ধ্যাবেলা প্রোগ্রাম হবে। ওরে মা আমার সিজুয়াতে চলে গো, ও গো মা।